হ্যালো এভরিওয়ান, তো আজ আমি তোমাদের সাথে চিড়ের পোলাও রেসিপি শেয়ার করব। তো দেখো, তার জন্য প্রথমে আমি এখানে গরম করা তেলটা গরম হওয়ার জন্য দেখো বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার জন্য এখানে আমি ওয়েট করছিলাম। তো তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছিলাম চপ করে রাখা আলুগুলো। তো দেখো এখানে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু এখানে প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছিলাম। তো দেখো আলুটা কিন্তু আমি এখানে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছিলাম। তো এটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একে একে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটাকেও কিন্তু আমি দেখো চৌকো শেপেই কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাতে এখানে কিন্তু ভালোভাবে এগুলো সব ফ্রাই করে নিতে হবে। তো দেখো এটাকে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো দেখো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি এখানে এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণ এটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপর দেখো আমি কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে আলুটা ভালোভাবে বয়েল হয়ে যায়। তো 3-4 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে দেখলাম যে আমাদের কিন্তু আলুটা মোটামুটি এখানে দেখো বয়েল হয়ে গেছিলো। তো দেখো আলুটা কিন্তু আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছিলাম, যাতে পুরোপুরিভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো এটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দেখো আলুটা কিন্তু আমাদের এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা এখানে ভালোভাবে সিদ্ধ হওয়ার পর দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল ঝরিয়ে রাখা চিড়েগুলোকে কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে কিন্তু এই চিড়েগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নেওয়ার পালা। তো দেখো চিড়েগুলোর সাথে আমি কিন্তু আলুটাকে ভালোভাবে এখানে সব মিক্স করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর এগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপর সবার শেষে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। উপর থেকে পরিমাণ মতো চিনিটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই চিড়ের পোলাও রেসিপিটা। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট ভিডিওতে তোমরা কোন রেসিপি দেখতে সেটাও কিন্তু ঝটপট করে জানিও। তো চলো আজকের মতো বাই।